তাদের মধ্যে অন্যতম শহীদ সাহেবের মা এখানে উপস্থিত হয়েছেন। অতীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত শহীদ বঙ্গু পরিবার আহত পরিবারকে সহযোগিতা সাধ্যমতো করেছেন। আমরা শহীদ সাহেবের মাকে যতটুকু পেরেছি মাঝে মাঝে তার খোঁজখবর নিয়েছি এবং সাধ্যমতো সহযোগিতা করেছি। আজকে আমরা 1 বছর পর আবার জুলাই মাস এসেছে, আমরা শহীদ সাহেবের মাকে সেই শহীদ পরিবারকে অতীতের দিন যেভাবে স্মরণ রেখেছি আজকে আমরা স্মরণ রেখেছি। আজকে আমরা এখানে এসেছি, তার সাথে সাক্ষাৎ করছি এবং তাকে আমাদের অন্তর্স্থিত থেকে তার প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পুত্র হারানোর শোক উনি মুছে নিয়ে আল্লাহর সন্তুষ্টি আমাকে যেমন তিনি জন্য যেন উনি ধৈর্য ধারণ করতে পারেন এবং ওনার সন্তানের জন্য উনি যেন দোয়া করেন। আর যে অশান্তি দূর করে একটি শান্তিময় সমাজ কায়েমের জন্য যারা রক্ত দিয়ে দিল, তাদের যে স্বপ্ন এই দেশে শান্তিতে পরিণত হোক, এই দেশে শৃঙ্খলা ফিরে আসুক, অন্যায় অনাচার ব্যভিচার লুটপাট চাঁদাবাদী সন্ত্রাস দূর হোক, ওনার সন্তানের এই যে রক্ত তামান্না যেন আমরা জামাত ইসলামীর মাধ্যমে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে ওনার সন্তানের স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা দোয়া কামনা করছি। বাংলাদেশের ইসলামী রাষ্ট্র আমরা সবাই জানি এদেশে 54 বছর একের পর এক রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, কিন্তু তারা কেউ নিজে না ইসলাম মানত না, মানুষকে ইসলাম মানার পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করেছে, যার করে শান্তি চেষ্টা করেছে, কিন্তু অন্য অশান্তি ধীরে ধীরে আমাদের মধ্যে আরো বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন বৈষম্যমুক্ত আন্দোলনের পরে আজকে আমরা যে সুন্দর একটি সমাজ পেয়েছি, এই সমাজের মধ্যে কেউ কেউ এখন অশান্তি সৃষ্টি করে অন্যায় ভাবে সোহাগের মতো অসংখ্য লোককে হত্যা করা হচ্ছে, না দেওয়ার কারণে এখনো গুম করা হচ্ছে, চাঁদা না দরকারকে আহত নিহত করা হচ্ছে। এইভাবে দেশ চলতে পারে না। আমরা কি শান্তি চাই? আমরা কি অশান্তি দূর করতে চাই? এই দেশে কোরআনী বিধান কায়েম করা ছাড়া শান্তি আসার সম্ভাবনা। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে শান্তি কায়েমের লক্ষ্যে ঢাকা 3 আসন সহ বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছেন। আমরা সকল প্রার্থীকে বিজয়ী করে বাংলাদেশ ইসলামী কায়েমের মাধ্যমে স্থায়ীভাবে শান্তি এনে আমাদের শহীদের স্বপ্ন বাস্তবে ভূমিকা রাখতে চাই। এই প্রচেষ্টা আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আশা করি আপনারা দোয়া করবেন তো। মাকে আবার আমরা সান্ত্বনা দিয়ে সমবেদনা জ্ঞাপন করে আজকের দাঁড়িপাল্লা মাখায় ভোট দেওয়ার মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠা স্থায়ী ব্যবস্থা করে আপনাদের আবার সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।